হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন চ্যানেল। তো পিউদি রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি করে দেখাবো, ফিশ কাটলেট। চলো শুরু করা যাক। জল দিয়ে দিলাম মাছটা সেদ্ধ করার জন্য। আপনাদের যতটা মাছ থাকবে সেই পরিমাণে জল দেবেন। আর 3 পিস মাছ আছে, আমি সেই বুঝে জলটা দিলাম। হাফ চামচের মতো নুন দিয়ে দিব, হাফ চামচের মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। জলটা মিশে গেল, হলুদ জলটা। এটা রুই মাছ আছে, আপনারা চাইলে কাতলা মাছও দিতে পারেন। আমার কাছে রুই মাছ ছিল, তাই রুই মাছটা দিয়ে করছি। সেদ্ধ করে নেবো একটু মাছটা ভালো করে। মাছটা এবারে সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। 5 মিনিটের মতো সেদ্ধ করেছি, সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে মাছটা কাঁটা ছাড়িয়ে নেব। এবারে ভালো করে মাছ থেকে কাঁটাটা আলাদা করে নেব। কাঁটাটা থাকলে অসুবিধা হবে, এতে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। খাওয়ার সময় খুব অসুবিধা হবে। ভালো করে দেখে দেখে বাছবেন, যাতে একটাও কাঁটা না থেকে যায়। মাছটা ছাড়ানো কমপ্লিট। 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, এটাকে ভালো করে মেখে নেবো। মিহি করে ভালো করে মেখে নেবো। আলুটা ভালো করে মিহি করে মাখা হয়ে গেছে। নুন দিয়ে সেদ্ধ করবেন আলুটা, তাহলে টেস্টি হবে। 1 কাপের মতো তেল দিয়ে দেবো কড়াতে। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবারে নেড়ে চেড়ে নেবো। এখানে রসুন থেতো করা আছে, আদা থেতো করা আছে, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আমি থেতো করেছি, থেতোটাই দিয়ে দেবো। ভালো করে নাড়ে চেড়ে নেবো। যতক্ষণ না একটু কাঁচা স্মেলটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেবো। যতক্ষণ না কাঁচা স্মেলটা যাচ্ছে ততক্ষণ আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, ভালো করে কষে নেবো। কাঁচা স্মেলটা চলে গেছে, হাফ চামচের মতো নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে মাছটা যে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। মাছটা ভালো করে যাতে মশলার সাথে মিহি করে মিশিয়ে যায় সেইভাবে নাড়বেন। লো টু মিডিয়াম আঁচে করবেন। ভালো করে এরকম করে একটু খুঁজে খুঁজে দেবেন, তাহলে মিশে যাবে। ভালো করে মাছটা মিহি হয়ে মেখে গেছে। এবার আলুটা দিয়ে দেবো, সেদ্ধ করা আলুটা। ভালো করে কষিয়ে নেবো। আলুটা এর সাথে ভালো করে মাখিয়ে নেবো। মাখানোটা হয়ে গেছে, কষানোটা ভালো করে হয়ে গেছে। এবারে নামিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে তুলে নেবো। ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে এটা ধনে পাতাটা একটু মাখিয়ে নেবো। এভাবে ফিশ কাটলেটের জন্য ডিম ফাটিয়ে নেবো। দুটো ডিম দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। ফিশ কাটলেটটা ডিমের মধ্যে একটু কোট করে নেব প্রথমে, তারপরে রুটিটাকে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে, এটাকে একটু কোট করে নেবো এইভাবে। আপনারা চাইলে না আলাদা শেপ করতে পারবেন, আমি এরকম ভাবে করেছি। এবার রেখে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। গ্যাসটা একটু লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে নেবো আস্তে আস্তে করে। আলতো হাতে উল্টে নেবেন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, না হলে ভেঙে যাবে। দেখছি পেছনটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। উল্টো পিঠটাও হয়ে গেছে, এবারে তুলে নেব, একে একে তুলে নেব। আমাদের ফিশ কাটলেট রেডি। তো আপনারা এটা ঘরে সহজ উপায়ে করতে পারবেন। তো এটা স্ন্যাক্সে ভালো যাবে। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, হেভি খেতে হয়েছে। আপনার ঘরে ট্রাই করুন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।